দেখো তুমি আমার সর্বনাশ করো না প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও না, আমাকে যেতে দাও প্লিজ। আরে তোমার একটা সুন্দরী বউ আছে না, বউটারে আমার কাছে বন্ধক রাখো। আরে কোনো কথা বলবি না, আমি তোর যে জায়গায় নিয়ে যাবো তো সে জায়গায় যাবি, আর একটা কোনো কথা বলবি না। আচ্ছা এরকম করতেছো কেন? আমি রাহুল। তুই হঠাৎ করে আমার বাড়ি ঘটনা কি? ভাই আমি আপনার বাসায় আসছি, আমার না কিছু টাকা ধার লাগবো, আমার কিছু টাকা দেন না। টাকা ধার লাগবে তো আমার কাছে কেন? আপনার কাছে আসছি কারণ আপনি এলাকার মধ্যে অনেক প্রতাপশালী একজন লোক, তাই আপনার কাছে আসছি যে আমি টাকা ধার চাইলে আপনি টাকা না করবেন না, টাকা দিবেন। টাকা না করবো না, ঠিক আছে টাকা দেবো, ওই টাকার তো আমি আর গাছ লাগাই না, বুঝতে পারছো? যারে তারে আমি টাকা দেবো, তোমার মতো লোকরে আমি টাকা দেবো তুমি ভাবলা কি করে কত? ভাই আমি আপনার হাত ধরতেছি, আমার খুব টাকার প্রয়োজন, আমার জুয়া খেলতে, আমার জুয়া না খেললে আমার মাথা নষ্ট হয়ে যাবো গা। আর আপনি তো জানেনই সমস্যা তো ওই জায়গায়, তোমার টাকা ধার দিলে জুয়া খেলে হাইরা যাবো, ওই টাকাটা আবার ফেরত দেবা কি করে? আমি ভাই মনে করুন যে জুয়া খেলে জিতে আমি সাথে সাথে আপনার টাকা পরিশোধ করে দেবো। দূরে দাঁড়া, দূরে দাঁড়া। জুয়া খেলে টাকা জিতবে, তারপরে সেই টাকা আমারে দেবে। এ তুই জিতবি না হারবি আর কোনো নিশ্চয়তা আছে? আমি অনেক পাকা খেলোয়াড় ভাই, আমি ঠিক জিতে যাবো গা, আপনি বিশ্বাস করেন আমি ঠিক জিতে যাবো গা। অনেক পাকা খেলোয়াড় হইলেও আমি অনেক পাকা টাকাওয়ালা, বুঝতে পারছো? যারে তারে মাগনা মাগনা টাকা দিই না, বুঝো নাই? তোমার একটা কথা কই, আমি টাকার যদি এতই দরকার হয় এক কাম করো, আরে তোমার একটা সুন্দরী বউ আছে না, বউটারে আমার কাছে বন্ধক রাখো, বুঝো নাই? তারপরে ওই জুয়া খেলায় জিতা টাকা দিয়া বউটারে ছাড়াই নিয়ে যাই। আর তাছাড়া তো শোনা গয় না কোনো কিছুই নাই যে বন্ধক রাখবো, তাই না? ভাই আমি সব কিছু তো রাজি, আপনি আমার টাকা দিলেই হবে। তাইলে তো ভালো হইলো। ভাই দেন তাহলে টাকা। না কেন? এত কাঁচা কাম আমি করি না, জুয়া ঘরের সাথে আগে তোমার টাকা দিয়ে দিলাম নাকি? আগে বউ নিয়ে এসো, এক হাতে বউ বন্ধক দিবা আর এক হাতে টাকা। এক হাতে আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি টাকাটা। আচ্ছা আপনি দাঁড়ান, আপনি টাকা রেডি করেন, আমি যাবো। টাকা তোমার রেডি আছে চান্দু, তারপর দেখো। মনালিসা ঘরে নাকি রে? আই বাইরে কি হইছে? সালাইতেছ? তোর নামে এক জায়গায় যাবো। কই যাইতেছ? আরে কোনো কথা বলবি না, আমি তোর যে জায়গায় নিয়ে যাবো তো সে জায়গায় যাবি, আর একটা কোনো কথা বলবি না। আচ্ছা এরকম করতেছো কেন? সারা তুমি কই নিয়ে যাইতেছো আমারে? সারা আমারে। আচ্ছা সারা তো আমারে কই নিয়ে যাইতেছো? চুপ। আরে এটা বাচ্চা ঘরে নিয়ে যাইতেছো? ওই শামিম ভাই, শামিম ভাই। এই যাচ্ছি। তুমি কোন জায়গায় নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে, একবারে আস্তে। তুই যে নিয়ে আইছিস, কেমনে নিয়ে আইছিস? এলাকার লোক দেখছে তো? দেখছে আমি টানতে টানতে নিয়ে এসেছি, দেখছে পুরো এলাকাবাসী জানাই তারপর আনছিস তো? সবাই জানে, সবাই জানে। তাইলে তো কোনো সমস্যা নাই, তোর বউরে আমি টাকার বিনিময়ে কিনেছি। বল কিনেছি টাকার বিনিময়ে, বল। বন্ধক নিচ্ছি, বন্ধক। তাইলে এক কাজ কর, বউটারে এক হাতে আমার হাতে তুলে দে, আর হাতে টাকা পাবো, আর এক হাতে টাকা পাবি। তুমি এটা কি করতেছো? আজ চুপ, একটা কথা বলবি না, আমি যেটা করবো তুই সেটাই করে যাবি। এই যে টাকা, টাকা, টাকাই সব, টাকাই দেন, টাকাই দেন। আরে ওই শোন, এই যে এই লোকটা না, এই লোকটা তোরা যা বলবো, যখন তোকে যেটা করতে বলবো সেটাই করবি। যেমন যেমন ওই যে মানুষ হাতের আংটি, গলার মালা যেমন করে মানুষের কাছে বন্ধক রাখে, যেমন ব্যবহার করে না,
এভাবে ব্যবহার করলেও না কথা বলতে পারবি না। আর আর আরেকটা কথা, টাকা টাকা শোন, টাকা না দেখবি আমি 10 দিনের মধ্যে শুধিয়ে দিব, আর 10 দিন পর ঠিকই চলে যাবো। বুঝতে পারছো? কিছুই নেই, আসো এবার আমার বললো। ওই যে তোমার স্বামী বললো না, তোমার স্বামী কি বললো তোমাকে, যে গলার মালা হাতের আংটি যেভাবে ব্যবহার করে বন্ধ রাখলে আমার এখন ইচ্ছা, আমি তোমাকে বন্ধ করেছি, আমার ইচ্ছা সেভাবে ব্যবহার করবো। একবার থাকবে, রাহুল থাকবে, থাকবে থাকবে সারা জীবন থাকবে। বন্ধক নিয়েছি না, সুদে আসলে বন্ধকের টাকাটা ফেরত দেওয়ার পরে তারপরে তুমি তোমার রাহুলের কাছে চলে যাবা, আর সে পর্যন্ত দেখো তুমি আমার সর্বনাশ করো না প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও না, আমাকে যেতে দাও প্লিজ। তোমার দুটো ভাই বোন, তুমি আমার সর্বনাশ করো না। সর্বনাশ কিসের সর্বনাশ? বন্ধক নিয়েছি তোমাকে টাকা দিয়ে, নগদ কচকচের নোট দিয়ে, তোমাকে আমি এই আমার ঘাটে আমার বিছনা এনেছি শুধুমাত্র বিছনা গরম করার জন্য, আর এখন আমি তোকে দিয়ে আমার দিনটা ঠান্ডা করব। একদম চুপ। এখন কাঁপছিস কেন? এখন না করছিস কেন? এখন তখন মনে ছিল না যখন তুই আমার ফকিন্দির বাচ্চা বলছিলি, যখন তুই আমার 7 বছরের প্রেমকে তুই প্রত্যাখ্যান করছিলি, আমার মুখের পরে বলছিলি আমি ফকিন্দির বাচ্চা, আমি গরিব, আমার টাকা নেই, আমার পয়সা নেই, তাই তুই আমার প্রেম আমার ভালোবাসা সব প্রত্যাখ্যান করে তুই এই বড়লোক রাহুলের সাথে বিয়ে করবি। তোরা প্রেমিকাগুলো এমন কেন? সব প্রেমিকাগুলো এমন কেন? করিস, ভালোবাসিস, তারপরে টাকা আলা পুরুষ দেখা তারে বিয়ে করিস। এই প্রেম ভালোবাসার থেকে কি টাকার মূল্য অনেক বেশি, অনেক বেশি। যদি প্রেম ভালোবাসার থেকে অনেক বেশি হয়, তাহলে আমি আজকে তোর টাকা দিয়ে কিনে নিয়েছি। টাকার বিনিময়ে কি করলাম জানিস? এই এলাকার সবাই দেখাইতে দেখাইতে তোরে আমার ঘরে নিয়ে আসছি টাকা দিয়ে বন্ধ। আমি টাকা দিয়া তোর কলমকে দাগ লাগাই দিলাম। এই দাগ আর কোনোদিনও মুছবে না। সবাই দেখবে যে তুই দাগি একটা মহিলা। এই আমার এই কুলজার ভিতরে, আমার এই বুকটার ভিতরে সেদিন তুই যে দাগ আমারে লাগাই দিয়েছিলি, এই দাগ তো কেউ দেখতে পারে না। এই দাগের যন্ত্রণায় শুধু আমি একাই ধুকে ধুকে বছর পড়েছিলাম। তোর স্বামীকে বলিস যে টাকা আমি দিছি না, সে টাকা আমি ফেরত নেব না। লাগলে আমি তোকে লক্ষ লক্ষ টাকা দেব, পারলে তুই সেই টাকা দিয়ে দাগ মুছে দিস। আর যদি পারিস একটু অনুতপ্ত আর অনুশোচনা করিস যে ভালোবাসার কাছে টাকা পয়সা কিচ্ছু। যা আমার ঘর থেকে এখনই বের হয়ে যা, যা। সব প্রেমিকারা এমনই হয়,
এমনই হয় সব প্রেমিকারা।